তুমি আমাকে অনামিকার ব্যাপারে সত্যি বলবে বলেছিলে। অনামিকা? আপনি সত্যি জানতে চান? তাহলে চলুন অর্জুন, এইমাত্র অনামিকার গাড়ি এখান থেকে পাস করেছে। এবার আমি ওদেরকে পাঠাবো ওদের আসল জায়গায়। মনে হচ্ছে টায়ারটা পাঞ্চার হয়েছে। আমি গিয়ে চেক করছি। এরা কি করছে এখানে? মিছরি! আমার মেয়েটা। অনামিকা, তুমি ওই পাহাড়ে কি করছিলে? চুপচাপ কাঁদ না ইডিয়েট। এত মাথা ঘামাচ্ছিস কেন? ওই ওই আমি ওখান দিয়েই যাচ্ছিলাম। আমি দেখলাম যে দাদার বৌদির সঙ্গে গুন্ডাদের ভীষণ ঝামেলা চলছে। জানি সম্পর্কে ফাটল ধরে গেছে, কিন্তু নিজেরই তো লোক। মানে মিছরি দিদি, ও তো আপনজন, তাই ওদের সাহায্য করতে গেছিলাম। আমি কি করে জানবো যে... ভগবান ভালো করুন, এত ভালো মিথ্যে তো শুধু প্রিয়াই বলতে পারতো। থ্যাংক ইউ অনামিকা। তুমি আমার জন্য এত চিন্তা করলে। আর তাছাড়াও যেটা হওয়ার ছিল সেটা হবেই। আমার তো মনে হয়েছিল এও মিছরিকে হারাবার দুঃখে ওর রাস্তাতেই হাঁটবে, কিন্তু কোনো ব্যাপার নয়, ওকেও তাড়াতাড়ি রাস্তা থেকে আমি সরাবো। অন্তত আমার লাইফ থেকে সব থেকে বড় স্পিড ব্রেকার ওই মিছরির হাত থেকে তো বাঁচা গেছে। খারাপ কাজ আর তার পরিণাম এত তাড়াতাড়ি পেছন ছাড়ে না অনামিকা। মিছরি আমাকে পুরো সত্যিটা বলতে পারেনি, কিন্তু আমি এইটুকু জানি যে তুমি একটা মুখোশ পরে রেখেছো। আমি এইটুকু জানি যে তুমি আমার ফ্যামিলিকে বারবার হার্ট করছিলে। আর আমি এটাও জানি যে আমার থেকে মিছরি চলে যাওয়ার কারণটাও তুমি। আমার ভালোবাসাকে শেষ করে আমার প্রতিশোধের আগুনটা আরো জ্বালিয়ে দিয়েছো তুমি। মিছরির হয়ে তোমার সব মিথ্যে, সব পাপ, সব অন্যায় এবার ওই আগুনে জ্বালিয়ে দেওয়াটাও অর্জুন মাইন্ড করবে না। আমাদের মিছরি আমাদের সবাইকে ছেড়ে দিয়ে চলে গেল মাসি। এই বাড়িটা আমার অন্ধকার হয়ে গেল বৌমা। এখন সূর্যের আলো এই বাড়িটাকে আর আলোকিত করতে পারবে না। সবাইকে যে সামলাতো সে চলে গেল। ও বৌমা, যতক্ষণ নিঃশ্বাস পড়ছে একে অপরকে সামলাতে পারলে সামলাও, আর কিচ্ছু করার নেই আমাদের। চলো বৌমা, চলো। মাগো, তুমি কি করলে?
সেন, সামলা এবার নিজেকে। আপনি তো মিষ্টির মা, তাই না? আপনি তো সবকিছু জানতেন যে আমি এই পরিবারকে ঠকাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আপনি কিচ্ছু করলেন না। ও, অন্তত আপনার তো মিছরির সঙ্গে চিটিং করা উচিত হয়নি। জানেন ওই বেচারি নিঃশ্বাস নেওয়ারও আগে হে মা, হে মা শুধু এটাই করত, কিন্তু তাও প্রদীপ জ্বালানোর লোক মারা গেছে, তাহলে এই প্রদীপটার কি দরকার? এই প্রদীপটা তো আমি নিভিয়েই ছাড়ব। আপনার মেয়েকেই মেরে ফেলেছি, তাহলে এই প্রদীপটা আর এমন কি? এত করেও প্রদীপটা নেভাতে পারলাম না, কিন্তু আশার প্রদীপ তো নিভে গেছে। আমি এমন খেলা খেলেছি যে মিছরি মারা গেছে। তুরুপের তাস হলো অনামিকা। গুড মর্নিং মিছরি। মারা যাবার পর ফার্স্ট ডে কেমন লাগছে? আমার তো খুব খুব খারাপ লাগছে না। আমি তো ভীষণ দুঃখী। আমি তো একদম দুঃখী নই। ভাব, তুই চলে যাবার পরই আমার সেন্স অফ হিউমার এত রিচ হয়ে গেছে, এবার এই সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে আমি রিচই রিচ হয়ে যাব। এবার বুঝতে পেরেছি তোমার সাহস কি করে হলো এই কাজ করার। এই ইডিয়েট সব জানতে পেরে যায়নি তো? কি হয়েছে বাবা?
ভালোই হলো তোমরা সবাই এসে গেছো। তোমাদেরও তো জানা উচিত তাই না, যে অনামিকা মিছরির সঙ্গে কি করেছে? এই ইডিয়েট তো আমার হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে। মিছরির সাথে কি করেছে ও? কি করেছে? ও মিছরির ফটোতে এই হাতটা পড়াতে যাচ্ছিল, এটা। অর্জুন, দেবী মা জানেন যে এই কথাটা বলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে রে, কিন্তু এটাও তো সত্যি যে আজ অশ্বিনের বউ যে কাজটা করছিল সেটা ঠিক করছিল। ওই মৃত লোকজনদের ফটোতে মালাই তো পরাতে হয়। যারা মরে যায় তাদের ছবিতে। আমার মিছরি বেঁচে আছে। হে মা দুর্গা, বাবা এ তুই কি অমঙ্গলে কাজ করলি? মামা প্লিজ দেখো, কেন কাঁদছো তুমি? মিছরিকে তুমি মিস করছো এই কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি চিন্তা করো না, মিছরি ঠিক বাড়ি চলে আসবে। দেখ বাবা, মিছরি আর আমি, তুমি কি তোমার ওষুধটা খেয়েছো? তুমি যদি না নিয়ে থাকো তাহলে এখনই নিয়ে নাও, কারণ ও যদি এসে দেখে না তুমি নাওনি তাহলে খুব বকবে তোমাকে। অর্জুন বাবা, বাবা তোর মিছরি মিছরি মা আমাদের ছেড়ে চলে গেছে। কথাটা সত্যি নয় বাবা, এ কথাটা সত্যি নয়। অর্জুন দাদা, সামলাও তুমি নিজেকে। অশ্বিন, তোর বৌদি বেঁচে আছে। আমি তোমাদের সবাইকে বলছি যে মিছরি বেঁচে আছে, তোমরা কেন শুনছো না? ওই আমি ভেবেছিলাম যে এই মালাটা দিদির আত্মার শান্তির জন্য। তোমরা সবাই মিথ্যে বলছো। আমার মিছরি বেঁচে আছে। ঠিক আছে, আমি এই কথাটা তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি, ঠিক আছে? হার্ট অ্যাটাক নাম্বার 2। মিছরি আমার ওয়াইফ, আমার ভালোবাসা, আর ও আমার জীবন। আর যদি ওই সময় ওর যদি কিছু একটা হয়ে যেত না, তাহলে আমার জীবন ওখানেই বেরিয়ে যেত, ওখানেই হয়ে যেত। তোমরা সবাই খুব ভালো করে জানো যে আমি ওকে ছাড়া 1 সেকেন্ডও সার্ভাইভ করতে পারবো না। কিন্তু দেখো না আমাকে, আমি ঠিক আছি, আমি বেঁচে আছি। আর আমার জীবনের প্রথম শর্ত এটাই যে আমাকে বেঁচে থাকতে হবে, কারণ আমার মিছরি বেঁচে আছে। এখন এই মুহূর্তে ও একটু সময়ের জন্য আমাদের থেকে একটু দূরে চলে গেছে, ব্যাস। একটুখানি দূরে নয় রে বাবা, ও তোর থেকে অনেক দূরে চলে গেছে। আরে মা, আরে ও যতই দূরে যাক না কেন, যতই দূরে যাক না কেন, মিছরি অর্জুনের কাছেই ফিরে আসবে। যতই সমস্যা হোক, যতই বিপদ হোক, মৃত্যুর সঙ্গে, তার মায়ের সঙ্গে ও ঝগড়া করতে মাইন্ড করবে না। আর তোমরা সবাই এইভাবে ভুলে গেলে নাকি? তোমরা, এটা তো আগেও হয়েছে। ও তারপরেও ফিরে এসেছিল। আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে আমার মিছরি ঠিক ফিরে আসবে। তোমাদের মনে আছে? তোমরা সবাই আনন্দে মেতে উঠেছিলে। এবার তোমরাই বলো না, যদি যদি মিছরি সত্যি কিছু হয়ে যেত তাহলে তো ওর বডি তো পাওয়াই উচিত, তাই না? আর যদি বডি না পাওয়া যায় তার মানে হচ্ছে ও সেফ। আর আমি পুলিশকেও ইনফর্ম করে দিয়েছি, ওনারা ওকে খুঁজছে। আর যখনই ওরা জানতে পারবে ওনারা আমাকে এসে বলবে। আর ওই পাহাড়ের নিচে যে গ্রামটা আছে, ওই গ্রামের লোকেদের সঙ্গেও আমি কথা বলে এসেছি। কেউ যদি কিচ্ছু জানতে পারে তাহলে সবার আগে আমাকে ইনফর্ম করবে। আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি যে অর্জুন মিছরিকে এই বাড়িতে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে, অ্যাজ অলওয়েজ।
রোমিও তো ওর দুঃখে মাথা খারাপ হয়েই মারা যাবে, কারণ মিছরির খেলা তো আমি এভাবে র্যাপ আপ করেছি যে ও আর কোনোদিন ফিরে আসবে না। তুরুপের তাস হলো অনামিকা। অর্জুন দাদা, অর্জুন, একটু কিছু খেয়ে নে। ও বাবা, তুই কেন জেদ করছিস? কালকে থেকে তুই কিচ্ছু খাসনি যে বাবা। তোর মিছরি খুশি হবে সেটা ভেবেই খেয়ে নে। কিভাবে খাবো আমি? কিভাবে খাবো? আমি তো নিজেও জানি না ও আছেটা কোথায়, ও কিছু খেয়েছে কিনা। আর ও যদি এসব জানতে পারে না যে আমি পেট ভরে খাবার খেয়েছি, তাহলে আমার স্টুপিড গাল আমাকে পেটুক মোটুক জানি না আর কি কি বলবে। দেখ, তোরা দুজন দুজনকে যা খুশি বল, কিন্তু আমার সামনে তুই যদি আমার মেয়েটাকে স্টুপিড বলিস তাহলে মা, অর্জুন দাদা প্লিজ, তুমি তোমার ছোট্ট ভাইয়ের হাত থেকেও খাবে না নাকি? তুমি আমাদের সকলের শক্তি। যদি তুমি এরকম বিহেভ করো তাহলে আমাদের কি হবে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে বৌদির কাছে তোমার ব্যাপারে কমপ্লেন করে দেবো। কি হলো? শোক পালন করছেন কেন? চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন যে। এটা শোক পালন করার সময় নয়, সেলিব্রেট করার সময়। সেলিব্রেট করতে হবে আমাদের। চিয়ার্স! সেলিব্রেশন এমন করছো যেন মনে হচ্ছে ফিমেল হকি ওয়ার্ল্ড কাপ জিতে এসেছো। আরে ঘরে তো এখন শোকের ছায়া লেগেছে, শোকের ছায়া। কি শোকের ছায়া করছেন? হ্যাঁ, মৃত্যু কি প্রথমবার হলো নাকি কারো? এই পৃথিবীতে কত লোক মারা যায়, কিন্তু তার মানে এই নয় যে সবার জন্য আমরা বসে বসে চোখের জল ফেলবো। আর তাছাড়াও আমাদের না বড় চাল চালতে হবে, পুরো বাড়িটাই লুটে নিতে হবে। আরে ভগবান ভালো করুন, আর কত লুটবে? এই তো চুরি করালে। দেখো, তুমি আমার কথা শোনো, এখন চুপ করে শান্ত হয়ে বসো। এমনিতেই মিস্ত্রি চলে যাওয়ার পর কি মিছরি করছেন? মিছরি মারা গেছে, আর এরপর যদি মিছরির নাম আমার সামনে করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তাছাড়াও এই নন্দুর জন্যে আমার লোকরা বাড়িতে লুটপাটও করতে পারেনি সেদিন। ভগবান ভালো করুন, এ তো রাগে একেবারে পাগল হয়ে যায়, একদম প্রিয়ার মতো। আসল চুরি তো এবার হবে। এমন চুরি করব যে চুটকি বাজালেই আমার পুরো লাইফ সেট হয়ে যাবে। অশ্বিনী, আমি তোকে কিছু জিজ্ঞেস করতে চাই। তোর অনামিকার কথায় আচরণে একটু গন্ডগোল লাগে না? অনামিকা কোন মুখোশ পরে আছে? বোধহয় অশ্বিনী আমার সাহায্য করবে। থ্যাংক ইউ অর্জুন দাদা। আমি তোমার সঙ্গে আর বৌদির সঙ্গে কত অসভ্যতামি করেছি,
কিন্তু তবুও তুমি আমার মন রাখার জন্য আমার হাত থেকে খাবার খেয়েছো। অর্জুন দাদা, আমি জানি তোমার মনটা অনেক বড়। যদি আমি তোমার কাছে ক্ষমাও চাই না, তবুও তুমি আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু আমি তোমার ক্ষমার যোগ্য নই গো, ক্ষমার যোগ্য নই। ক্ষমা না চাওয়ার ভালো এক্সকিউজ। অর্জুন দাদা, অশ্বিন, আমি তোকে কিছু জিজ্ঞেস করতে চাই। তোর অনামিকার কথায় আচরণে একটু গন্ডগোল লাগে না? অনামিকা কোন মুখোশ পড়ে আছে? বোধহয় অশ্বিন আমার সাহায্য করবে। আই এম রিয়েলি সরি। আমি কিছু বুঝতে পারিনি। আমি বোকা দাদা। সেটা তো তুই ছোট থেকেই। ঠিক বলেছো তুমি, বোকা বলদ সবকিছু আমি। এই, আমার লিটল ব্রাদারকে আমি এসব বলতে পারি, তুই নয়। ওকে? অর্জুন দাদা, আমি তোমাদেরকে কি না কি বলেছি, কিন্তু তারপরেও বৌদি আমাকে সেই সব জিনিসের জন্য অপবাদ দেয়নি। বৌদি সবসময় ভাবতো বাড়িতে যা কিছু হচ্ছে তার কারণ অন্য কিছু। আর বৌদি চাইছিল যাতে আমি সেই ব্যাপারে ভাবি, ওই ব্যাপারটা ঠিক করি। কিন্তু সেই সব কিছু ঠিক করার পরিবর্তে আমি তো আমাদের দুজনের সঙ্গে লড়তে শুরু করলাম। ওই কারণটা অনামিকা অশ্বিন। শুধু মিছরি প্রমাণ ছাড়া আমাদের কিছু বলতে চাইনি। অনামিকা কোন মুখোশ পড়ে আছে, হয়তো অশ্বিন আমাকে হেল্প করতে পারে। অশ্বিন, অশ্বিন, আমি তোকে কিছু জিজ্ঞেস করতে চাই। তোর অনামিকার কথাবার্তা, আচরণ একটু অন্যরকম লাগে না?